সবাই জানেন যে গত বছর 12 দিনের যে সংঘাত হয়েছিল ইরান এবং ইসরায়েলের মধ্যে, তার শেষ দিনের দিন আমেরিকা B-2 স্ট্রাইক বোম্বার দিয়ে ইরানের ফোর্দো নিউক্লিয়ার প্ল্যান্টে তাদের বাংকার ব্লাস্টার বোমা ফেলে এবং ধ্বংস হয়ে যায়। তখন ট্রাম্পও বলছিল ধ্বংস হয়ে যায়, কিন্তু পরবর্তীতে আন্তর্জাতিক আণবিক সংস্থা বারবার দাবি করতেছিল না, ফোর্দোতে একবার পরিদর্শন করতে দেওয়া উচিত ইরানের, কারণ এটা সম্ভবত এখনও অক্ষত আছে এবং ওইখানে এখনও মনে হয় ইরান এই পরমাণু এনরিচমেন্টের কাজ চালাচ্ছে। তো এইটা তো ইরান অস্বীকার করতো, ইরান তো বলতো না আমাদের সব ধ্বংস হয়ে গেছে, সব মাটির নিচে চাপা পড়ে গেছে, ওটা কি ভিজিট করবেন। তারপরে আন্তর্জাতিক আণবিক সংস্থা বারবার এটা নিয়ে প্রেশার দিচ্ছিল। ইরান সর্বশেষ বলছে যে এই আমেরিকা যে B-2 স্পিড বোমা দিয়ে BU-57 বাংকার ব্লাস্টার বোমাগুলো ফেলছিল, তার মধ্যে কয়েকটি বোমা অবিস্ফোরিত অবস্থায় এখানে আছে এখনও। ওগুলো যে কোনো সময় ওগুলো আবার মানে ব্লাস্ট হতে পারে। এই মুহূর্তে ওই সাইট ভিজিট করা রিস্কি। এটা নিয়ে আণবিক সংস্থা ক্যাশ করতো, আমেরিকাও ক্যাশ করতো। তা আমরা তো জানি যে গত শুক্রবারে আমেরিকা এবং ইরানের মধ্যে ওমানের মধ্যস্থায় একটা বৈঠক হয়েছিল, প্রথম বৈঠক হলো। এরপরে আসার পরে আন্তর্জাতিক আণবিক সংস্থা ক্যাচ করতেছে। তা গতকালকে ইরান একটা মজার কাজ করছে, একটা ছবি প্রকাশ করছে। ছবিটাতে দেখা যাচ্ছে যে আসলেই একটা একটা আমেরিকার BU-57 বাংকার ব্লাস্টার আর বোমা, এবং ওই বোমাটা খুলতেছে ইরানের ইঞ্জিনিয়াররা, খুলে ওইটা রিভার্স ইঞ্জিনিয়ারিং করতেছে। মানে বিষয়টা বুঝছেন, মানে শুধু ছবি দেখায় নাই, ছবিটা দেখাইছে এমন যে ওই BU-57 বাংকার ব্লাস্টার বোমা ইরান যে বসে বসে আবার ওটা রিভার্স ইঞ্জিনিয়ারিং করতেছে, নতুন করে তৈরি করার চেষ্টা করতেছে তারা নিজেদের মতন, সেটা ছবি প্রকাশ করছে। এবার আমেরিকা ইসরায়েলের মাথা গেছে ঘুরায়। কারণ কেন? এই আমেরিকার এই বাংকার ব্লাস্টার বোমা BU-57, এই বোমাটা পৃথিবীতে সবচেয়ে নাম করা এবং সবচেয়ে আধুনিক। এটা আমেরিকা 20 বছর গবেষণা করে এই বোমাটা আবিষ্কার করছে। এটা মাটির 300 ফিট, 200 ফিট থেকে 300 ফিট নিচে যায় ব্লাস্ট করে। এত শক্তিশালী বাংকার ব্লাস্টার বোমা আসলে বিশ্বে কারো হাতে নেই। এটা একচেটিয়া শুধু আমেরিকার ছিল এতদিন। এখন ইরান তো রিভার্স ইঞ্জিনিয়ারিংয়ে মোটামুটি চায়না আর ইরান হচ্ছে বস। এরা আজকে 40 বছরে রিভার্স ইঞ্জিনিয়ারিং করতে করতে ড্রোন মিসাইলকে কোথায় নিয়ে গেছে ইরান? আমেরিকা গেছে মাথা ঘুরায়। কারণ ইসরায়েলের সাধারণ জনগণ কোনো কিছু হইলে যে বাংকারগুলোতে যে লুকায়, এগুলো তো বেশি নিচে না, এগুলো মাটি থেকে সর্বোচ্চ 20 ফিট 30 ফিট নিচের। এখন ইরানের হাতে যদি বাংকার ব্লাস্টার চলে আসে এই রিভার্স ইঞ্জিনিয়ারিংয়ে, তাহলে ইসরায়েলের যেই মানুষগুলা এই মনে করেন 20-30 ফিট নিচে বাংকারগুলোতে যা লুকায়, এগুলো একটাও জীবিত থাকবে? তার থেকে বড় কথা হচ্ছে এই বাংকার ব্লাস্টার রিভার্স ইঞ্জিনিয়ারিং করা হয়ে গেলে এর প্রযুক্তি চায়নাও পেয়ে যাবে, এর প্রযুক্তি রাশিয়াও পেয়ে যাবে। এতদিন যে এই বাংকার ব্লাস্টারে ধমক দিত সারা বিশ্বকে যে যেইখানে থাকো, যেই গুহার ভিতরে থাকো, আমরা বোমা ফেলা মেরে ফেলবো, এটা এখন ইরানের হাতে। এখন আমেরিকার মাথা খারাপ, ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর মাথা খারাপ যে এই কাজ কী করতেছে। ইরান আসলে না, চায়না এবং রাশিয়ার সহযোগিতায় নিজেদেরকে একটা এমন জায়গায় নিয়ে গেছে, হয়তো আগামীতে একসাথে আমেরিকা তো বিশাল 1 নম্বর পরাশক্তি, তাদের ধারে কাছেও ইরান না, কিন্তু নিজেদেরকে এমন জায়গায় নিয়ে গেছে যে নাকে দড়ি দিয়ে ঘুরাচ্ছে এখন আমেরিকাকে এবং ইসরায়েলকে। আমেরিকার সফট কর্নার হচ্ছে আমেরিকার যে ইরানের চারপাশে মিডল ইস্টে যতগুলো তেলের খনিতে ওদের বিভিন্ন প্রতিষ্ঠানগুলো কাজ করতেছে, এবং এই যে গত 30-40 বছরের বিশাল বিনিয়োগ, পাশাপাশি কতগুলো হচ্ছে সামরিক ঘাঁটি, এখানে সব মিলে প্রায় 40,000 সোলজার থাকে। এটা একটা সফট কর্নার, প্লাস হচ্ছে ইসরায়েল একটা সবচেয়ে বড় সফট কর্নার। ইরান হয়তো আমেরিকার মূল ভূখণ্ডে কিছুই করতে পারবে না, ওখানে তাদের কোনো মিসাইল হয়তো পৌঁছাবেও না, কিন্তু নিজেরা মরার আগে তো মারি যাবে হচ্ছে ইসরায়েলকে, মারি যাবে হচ্ছে তাদের যে অর্থনৈতিক ব্যবস্থাপনা, এই 40 বছরের পুরো মিডিল ইস্টকে যে তেল চুষে চুষে খাচ্ছে আমেরিকা, এগুলো সব ধ্বংস হবে। তো ইরান হেরে যাবে। হারার আগে মিডিল ইস্ট থেকে তো আমেরিকাকে বিদায় নিতে হবে, আর শত শত হাজার হাজার আমেরিকার সোলজারদের লাশ নিয়ে যেতে হবে আমেরিকাতে। মনে রাখবেন, আমেরিকায় কিন্তু
এসে যে কোনো দেশের লক্ষ লক্ষ মানুষ মেরে ফেলে, আমেরিকার নাগরিকদের কোনো সমস্যা হয় না। কিন্তু আমেরিকাতে 10 জন আমেরিকার লাশের কফিন পৌঁছাইলে আমেরিকার সরকারের কিন্তু ক্ষমতার চেয়ার নড়া শুরু করে দেয়। এগুলা সব মিলে আসলে খুব দৌড়ের উপরে আছে বেচারা আমেরিকা। বিশেষ করে এই ছবিটা দেখলে আপনারা খুব মজা পাবেন যে তোমরা ছবি চাচ্ছ অবিস্ফোরিত BU-57 বাংকার ব্লাস্টারের, এই নাও ছবি। তা কীরকম ছবি, যে উল্টা ওইটা খুলে ওরা রিভার্স ইঞ্জিনিয়ারিং করতেছে, এই ছবি পাঠিয়ে দিছে। মানে ইরান আসলে মজাই করতেছে এদের সাথে।